তাই তো বলি, প্রতিদিন লাঠি দিয়ে আপনার মেয়ে আপনার মতো আমাকে মারে কিসের জন্য? আরে আমার মেয়ে প্রতিদিন লাঠিতে পিটাই কিসের জন্য? প্রত্যেকদিন রাত্রেবেলা বিছানায় পেশাব করি এই জন্য। শ্বশুর বাজার, হ্যাঁ আপনার হাতে কি? ওরে মনে তো নাই। পিঠা গো পিঠা, তোমার শাওড়ি নিজ হাতে বানাইছে। শ্বশুর বাজার, হ্যাঁ পিঠা যে কেউ পা দিয়ে বানাই, এটা তো আগে কখনো শুনিনি। ওরে আল্লাহ রে, এই তুই কোনো কথা কবি না। তুই কথা বলি কিন্তু আমার মাথা করে গরম হয়ে যায়। কেন? অন্য কেউ কিছু করলে কি আপনার অন্য কিছু গরম হয়? ওরে আল্লাহ রে, তোরে বাড়ে তো দাঁত ভাঙ্গে ফেলে দিব না কিন্তু। এই দাঁত ভেঙে ফেললে আমি পিঠা খাবানি কি করে? ওরে আল্লাহ রে, তুই চুপ থাক রে বাবা, তুই চুপ থাক। হ্যাঁ শ্বশুর বাজার, হ্যাঁ কি দিয়ে পিঠা বানাইছে? আরে পিঠে চাউলের গুঁড়ে দা বানাইছে, চাউলের গুঁড়ে। চাউলের গুঁড়ায় পিঠা যদি এত মজা হয়, না জানি চাউলের গুঁড়া কত মজা। এই শালাই তোরে জামাই, তোর কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না? বুদ্ধি হবে কেমন করে? আমার বাসায় কোনদিন চোরাই ছিল নাকি? ওরে আল্লাহ, এই চুরের সাথে বুদ্ধির কি সম্পর্ক? কেন আপনি জানেন না চোর পালালে বুদ্ধি বাড়ে? চোর আসবে, চুরি করে নিয়ে পালাবে, তারপরে তোমার বুদ্ধি বাড়বে। এই তোরে যে আখ খাওয়ার জন্য টাকা দিছি, তুই কি আখ খাইছস? বাজারে গেছিলাম, আখ পাই নাই, ওই আখের গুড়ের মটকা কিনে খাইছি। দেখো দিনি কারবার, এই তোরে টাকা দিলাম আখ কিনে খেয়ে দাঁত পরিষ্কার করার জন্য, আর তুই তা না খায় ওই আখের গুড়ের মটকা খেয়ে আরো দাঁতে ময়লা লাগাই নিয়েছিস। এই তো কিন্তু একটা বাড়াই আমি একটা শেষ করে দেবো। খালি আমার দোষ না? খালি আমারই দোষ, আমারই দোষ। হ্যাঁ এই শ্বশুর বাজার, হ্যাঁ এই আমার বউ দেখতে কার মতো হয়েছে? হ্যাঁ আমার মতো হয়েছে। তাই তো বলি, প্রতিদিন লাঠি দিয়ে আপনার মেয়ে আপনার মতো আমাকে মারে কিসের জন্য? আরে আমার মেয়ে প্রতিদিন লাঠিতে পিটাই কিসের জন্য? প্রত্যেকদিন রাত্রেবেলা বিছানায় পেশাব করি এই জন্য। আজকে তোরে মারে শেষ করে দেবো।